নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বিগ 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 ব্রেকিং নিউজ এবং পশ্চিমবঙ্গের পুলিশের ইতিহাসে আজ পর্যন্ত এতগুলো ভ্যাকান্সি আজ পর্যন্ত কোনদিন রিলিজ হয়নি। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, বন্ধু বান্ধবকে চোখ কান খুলে দেখিয়ে দাও যে এবছর একটা সিট কিন্তু যেন তোমার বাদ না যায়। এক্স্যাক্টলি তুমি ঠিকই দেখছো যে ডাব্লিউবিপি তে 50,000 কাছাকাছি ভ্যাকান্সি তোমাদের এই বছরেই তোমাদের নিয়োগ হতে চলেছে। স্যার কবে বেরোতে চলেছে এই ভ্যাকান্সি, কি কি ছাড় থাকবে, প্রত্যেকটা জিনিস বলে দেবো। যারা প্রথম দেখছো, যদি চ্যানেলে এর পরও সাবস্ক্রাইব না করো তাহলে নিজের ভুল। এইটুকু বলতে পারি যে আজকে যে যে আমাদের রাজ্য সরকার গঠন হয়েছে, তুমি একবার খালি ভাবতে দাও যে আজকে আমাদের আগের যে রাজ্য সরকার ছিল সে কতটা অপদার্থ ছিল। 5,000 ভ্যাকান্সি বার করতে তার পিছনে যেন মানে তার তার যেন অজুহাতের অপশন ছিল না। তো আজকে এইটুকু তোমাদেরকে বলবো যে আজকের ঐতিহাসিক এই মুহূর্তে প্রত্যেক জনকে তোমাদেরকে আরেকবার উঠে দাঁড়ানোর সুযোগ দিয়েছে এই সরকারকে বলবো মাথায় করে রাখো, কারণ আরেকবার উঠে দাঁড়ানোর সুযোগ দিয়েছে এভরিওয়ান। তোমার বয়স 5 বছর পেরিয়ে গেছে, 5 বছরে ছাড় পাচ্ছ বাবু, 5 বছরে ছাড় পাচ্ছ। তো চলো বিস্তারিত তোমাদেরকে ভিডিওতে বলি এবং প্রত্যেক জনকে বলবো এটা ভেবো না যে চিরঞ্জিত স্যার বানিয়ে গুছি কথা বলছে। ওরে মূর্খ, আমি বানিয়ে গুছি কিছু বলছি না। জুলাইয়ের মধ্যেই দেখতে পাবি এই ভ্যাকেন্সি তোরা। জুলাই মাস, জাস্ট জুলাইয়ের জুন পার হবে, জুলাই মাসের মধ্যেই বেরোবে এই সমস্ত ভ্যাকেন্সি। প্রায় 50,000, 50,000-এর কাছে পুলিশ কনস্টেবল সহ বিভিন্ন বিভাগে নিয়োগ, অর্থাৎ পুলিশ, এসআই, আবগারি। তোমাদেরকে এটা বলেছিলাম যে সব ভ্যাকান্সি আস্তে আস্তে আসতে চলেছে। এবং তার সাথে এটাও তোমাদেরকে বলে দিচ্ছি, একটু নোট ডাউন করে রাখো, এই মে মাসের লাস্টে তোমাদের কলকাতা পুলিশের এসআই, কেপিএসআই বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলে দাও তাদের রেজাল্ট রেডি হয়ে গেছে। কেপিএসআই রেজাল্ট কিন্তু এই মাসের লাস্টেই বেরোতে চলেছে। বোঝা গেল? একটা খবর দিয়ে দিলাম। এবার চলো আমাদের সেই বিষয়টা নিয়ে যেটা তোমরা শুনতে চাইছো। তোমাদেরকে বলে দিই বাবু, রেডি হয়ে যাও, জুলাই মাস থেকে কাউন্টডাউন টিকটক। এবং এইটুকু জেনে রাখো, পাল পাল খবর তোমাদের চিরঞ্জিত স্যারের কাছ থেকে তোমরা পেতে থাকবে। কি কি ভ্যাকান্সি আসছে স্যার? কনস্টেবল আসছে, ঠিক আছে, এসআই আসছে, এক্সাইজ বিভাগ আসছে, এনভিএফ, এসওয়াই, সমস্ত বিভাগে নিয়োগ আসতে চলেছে। এক্স্যাক্টলি এমনকি অনেকজন বলছিল স্যার ওয়্যারলেস অপারেটর, এক্স্যাক্টলি ভাই ওয়্যারলেস অপারেটরও বেরোতে চলেছে। এতগুলো বিভাগে তোমাদের ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। নতুন রিক্রুটমেন্টের মধ্যে জুলাইয়ের মধ্যে, অর্থাৎ শপথ নেওয়ার 45 দিন পর থেকে পরপর রিলিজ হবে। 45 থেকে 100 দিনের মধ্যে সমস্ত ভ্যাকান্সি কোটা রিলিজ হবে। পশ্চিমবঙ্গে যে সমস্ত টিচারেরা পয়সা কামানোর জন্য থাকে, অর্থাৎ যারা বলতে কিছু চাই না, আমি বলবো এবার রেডি হয়ে যান, আপনাদের দিনটাও খুলে দিলাম যান, ঠিক আছে। আর একটা বলবো, এই ছাত্রছাত্রীদেরকে বলবো 1 मिनट একবার দেখে নাও যে চিরঞ্জিত স্যার जब जब तुम्हारा प्रॉब्लम होता है तो चिरंजीत सर कहां पे होता है, একটুখানি ভিডিওটা দেখে নাও, এটা দেখাটা তোমাদের দরকার। জবাব দাও, আরে এসি রুমে থেকে বিআরবি জবাব দাও, আরে এসি রুমে থেকে মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও, আরে অযোগ্য পুলিশ মন্ত্রী পদত্যাগ চাই, পদত্যাগ চাই, বিআরবি হায় হায়, আরে মুখ্যমন্ত্রী তোমায় জানাই দিক 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 পরীক্ষার কেন নেবে না বিআরবি, জবাব দাও, ওবিসি ক্যাশ কেন দিনের পর দিন মিটবে না, তার জবাব দাও, বিআরবি হায় 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 হায়, সিভিকটা 20% রিজার্ভেশন শুধু সিভিক নিয়োগ করলো কে, মাননীয় মুখ্যমন্ত্রী সাহস থাকলে জবাব চাই, জবাব দাও, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই, পদত্যাগ চাই, হায় 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 হায়, আরে মুখ্যমন্ত্রী তোমায় জানাই দেখ দেখ দেখ, আরে ছাত্রদের ইমোশন নিয়ে খেলার জন্য তোমায় জানাই দেখ দেখ দেখ, আরে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার জন্য বিআরবি তোমায় জানাই দেখ দেখ দেখ, হায় 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 হায়, আরে
সাদা সাদা কালা কালা পরীক্ষা দিতে কি স্যার চালা পিআরবি তোমায় জানাই ঠিক 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 কার পিআরবি তোমায় জানাই ঠিক 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 কার আরে পুলিশ পরীক্ষার নামে বঞ্চনা কেন এটা চলবে পিআরবি তুমি জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও দিনের পর তো ভিডিও দেখে নিয়েছো, এবার তোমাদেরকে বলি এই যে কনস্টেবল, এসআই, কেপিএসআই, ডাব্লিউবিপিএসআই অ্যান্ড কেপিএসআই, এই এতগুলো ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে এবং তোমাদেরকে বলবো এর পরেও যদি বাবু তুমি পড়াশোনা না করো, তার সাথে প্রত্যেকটাতে থাকছে 5 বছরের ছাড়। 5 বছরের ছাড়। পশ্চিমবঙ্গের এই নিয়োগ হতে চলেছে ঐতিহাসিক নিয়োগ, কারণ আজকে কোন রাজ্য সরকারের বাবার দম ছিল না যে এই এতগুলো ভ্যাকান্সি একসাথে দেয়। এবং তোমাদেরকে তো বলেছিলাম 13,500 কনস্টেবল, বাবু 13,000 না, ওটা ডবল ডবল ডবল, ঠিক আছে। 27 থেকে 28,000 কনস্টেবল বেরোতে চলেছে, আপ গাড়িতে 5-7 হাজার বার করতে চলেছে। কম বেশি আমি তোদেরকে সব বলে দেবো ডিটেলসে, পরপর ভিডিও পেতে থাকবি, চিন্তা নাই। কিন্তু যারা এসআই তুই ভাবছিস, 7,000-এর কাছাকাছি, প্রায় 7,000-এর কাছাকাছি নতুন এসআই ভ্যাকান্সি রিলিজ হচ্ছে পশ্চিমবঙ্গে। এর পরও তোর মনে হচ্ছে যে আমি একবার চাকরির জন্য খাটবো না, তাহলে আমি বলবো ভুল, তাহলে তোমার পদক্ষেপ ভুল। বোঝা গেল? আবারও তোমাদেরকে একবার বলে দিচ্ছি যে এই যে রিক্রুটমেন্ট বেরোতে চলেছে তা কিন্তু 45 দিন থেকে 100 দিনের মধ্যে সবটা রিলিজ হতে চলেছে। এবং তোমাদেরকে এটাও বলে দিই, প্রথমে কেপিএসআই রেজাল্ট এই মাসের লাস্টে বেরোবে, কেপি কনস্টেবলের রেজাল্ট আমি আগের দিন বলেছি, কনস্টেবল কেপি কনস্টেবলের রেজাল্ট বেরোবে জুন মাসেই কেপি কনস্টেবলের রেজাল্ট বেরোতে চলেছে প্রথম দিকেই। এবং তোমাদের যারা ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য অনেকজনের এখন মনের মধ্যে জোট বেঁধে থাকবে, স্যার ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট না বেরোলে মনে হয় এই নিয়োগ নেবে না, এটা একদমই ভুল তথ্য। ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্টের সঙ্গে নতুন ভ্যাকান্সির কোনো সম্পর্ক নেই। স্পষ্ট ভাষায় তোমাদেরকে বলে দিচ্ছি, শিক্ষক হিসাবে তোমাদের থেকে অভিজ্ঞতা আমার প্রচুর বেশি। তোমরা এসে কোনো ইউটিউব, ফেসবুক বা তুমি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের উপরে ডিপেন্ড করে কোনো কথা ভাবো, কিন্তু চিরঞ্জিত স্যার কিন্তু সোর্স থেকে খবর নিয়ে আসে। এবং তোমাদেরকে জোর কদমে বলে দিচ্ছি, ডাব্লিউবিপি রেজাল্ট একটু দেরি হবে, কারণ সেখানে মিটিং বসবে এবং তার সঙ্গে তোমরা জানো 2-3টে কেস জড়িত আছে, তো সেইগুলোর 2-একটা মিউচুয়াল হতে না হতেই ওটাও নিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। 2-1 মাস ধরো দেরি হবে, মোটামুটি ধরে রাখো জুলাই মাস লেগে যাবে। জুলাই মাসের মধ্যে তোমাদের রেজাল্ট একটু দেরি হবে, কিন্তু এই যে বাবু ভ্যাকান্সি আসতে চলেছে, এইটুকু বলবো যে নিজের যদি 100% দিতে পারো, তাহলে এই ভ্যাকান্সির একটা সিট তোমার হবে। আজকে দাঁড়িয়ে এইখানে দাঁড়িয়ে তোমাদেরকে শপথ করছি, এই চিরঞ্জিত স্যার দাঁড়িয়ে এইখানে গামছা আমাদের গরিবের প্রতীক, ঠিক আছে। এগেন এই চিরঞ্জিত স্যার শপথ নিচ্ছে তোমাদের সামনে, হ্যাঁ, কালকে আমাদের মুখ্যমন্ত্রী শপথ নেবেন এবং আজকে আমি তোমাদের সামনে শপথ নিচ্ছি যে এই যে রিক্রুটমেন্ট, যদি 50,000 যে ভ্যাকান্সি টোটাল বেরোতে চলেছে, তোমাদেরকে কথা দিচ্ছি এখানে টোটাল এই 10,000 প্লাস ভ্যাকান্সি এটা চিরঞ্জিত স্যারের স্টুডেন্টদের জন্য থাকবে। এইটুকু বলতে পারি, একজনকে খঞ্জার বানাবো। তোমরা অলরেডি দেখেছো পশ্চিমবঙ্গের সব থেকে বড় ব্যাচ রুদ্রনীল, আরে কে কি কি ডেমো ক্লাস করালো সেই সব দেখে বিশ্বাস করছিস? 1600 প্লাস সিলেকশন পাইয়েছে এবছর, 1600 প্লাস। এবং এই আগামী দিনে আমি বলেছিলাম 1000 প্লাস, তার আগের বছর 1600 প্লাস করিয়েছি, 10,000 প্লাস টার্গেট রাখছি, 10,000 প্লাস সিলেকশন টার্গেট রাখছি আমার কাছ থেকে। তো সেই জন্য তোমাদেরকে বলছি, এর পরেও যদি মনে হয় যে অন্য কোনো জায়গায় ভর্তি হবে, তাহলে বাবু এইটুকু জীবনে নিজের পায়ে নিজে কুরুল বেঁধে দিবি। কারণ এইটুকু জেনে রাখিস, চিরঞ্জিত স্যার তোর ঘরের দাদা, এইটুকু জেনে রাখিস, গরিব দুঃখীদের জন্য আমি রাস্তায় নেমেছি, বরাবর প্রতিবাদ করে এসেছি, বরাবর আজকেও যে তোমাদের এই যে 5 বছরের ছাড়, তার জন্য কিন্তু আমাদের যে সমস্ত মন্ত্রীবর্গ আমাদের রাজ্যে যারা নিয়োগ হতে চলেছেন, আগামী দিনে তাদের সঙ্গেও কিন্তু মিটিং চলবে আমাদের বিভিন্ন রকম। অলরেডি পুলিশ ট্রেনিং সেন্টার নিয়ে আমি আজকে ফেসবুক একটা লাইভ করেছি, যেন ট্রেনিং সেন্টারের খাওয়া দাওয়া, ড্রেস পোশাক এবং মেয়েদের যেন সিকিউরিটি বাড়ানো হয়। কারণ ট্রেনিং সেন্টার থেকে বারবার করে খবর আসে যে সিকিউরিটির মানে হ্যারাসমেন্ট, বিভিন্ন রকম ভাবে হ্যারাসমেন্ট করতে হয়। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে চিরঞ্জিত স্যার দাঁড়িয়ে এই ওয়েস্ট বেঙ্গলের বুকে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমাদের সিএম যেরকম সিএম হওয়ার পরে বিভিন্ন রকম কথা দেয়, এবং আমি তোমাদেরকে বলছি কথাতে নয়
10,000+ সিলেকশনের টার্গেট নিয়ে আজকে রাস্তায় নামছি। এরপরে তোমার বাড়িতে তোমার মা বাবাকে বলে দাও যে চিরঞ্জিত স্যার বললো দুর্নীতি মুক্ত যেমন পরীক্ষা হতে চলেছে, তেমনি তোমাকে বলছি তোমার সিটটা তোমাকে তৈরি করে নেওয়ার দায়িত্বটা চিরঞ্জিত স্যারের থাকবে। সেটা তুমি যে সাবজেক্টই বলো না কেন, রুটিন আমি চোখের সামনে দিয়ে দিয়েছি। এত বড় ভুল কাজ করিস না বাবা, জীবনে 5টা বছরের ছাড় পাচ্ছিস, আবার একবার উঠে দাঁড়া আমার সাথে। 15 তারিখ থেকে বলছি, 12 তারিখ থেকে শুরু করে দেবো তোমাদের এই ব্যাচ, এবং পশ্চিমবঙ্গের সব থেকে বড় ব্যাচ, সব থেকে কম টাকাতে যদি কেউ পড়ায় সেটা চিরঞ্জিত স্যার। রুটিন দেখে নাও নিজের চোখে। আর যারা ভর্তি হবে তারা এই দুটো নম্বরে একটু যোগাযোগ করে নাও বাবা, ইমিডিয়েট যোগাযোগ করো। আমি কথা দিচ্ছি দ্বিতীয়বার তোমাকে আর পুলিশ নিয়ে প্রিপারেশন করতে হবে না। 2026-এ হবে তোমার নিয়োগ। তোমার পরিবারের সব থেকে বেঁচে থাকার অবলম্বনটা চিরঞ্জিত স্যারের হাত দিয়ে তোমার উঠবে। বোঝা গেল? রাজ্যের পরিবর্তন করেছো, এবার নিজের পরিবর্তনটা নিজে করো, এবং সেটা চিরঞ্জিত স্যারের হাত ধরে যেন হয়। তোমাদের জন্য এই মানুষটা রাস্তায় নামে। বোঝা গেল? আমি এইটুকু জেনে রেখো, শুধু পয়সা ইনকামের জন্য আমি ইউটিউবে আসি না। আমার সঙ্গে তোমাদের আন্তরিক ভালোবাসা, আন্তরিক সবকিছু, যখন রাজ্য, যখন এর আগে পূর্ববর্তী রাজ্য ছিল, সেখানে সিএম থেকে শুরু করে সেখানে তোমার পুলিশ দপ্তর তার হাতে ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। তখনকার আমলেও কলকাতার বুকে দাঁড়িয়ে অযোগ্য মুখ্যমন্ত্রী, অযোগ্য পুলিশ মন্ত্রী বলে এসছি। সেই ক্ষমতাটুকু রাখি কারণ আমার পাশে তোমরা রয়েছো, এবং আজকে তোমাদের সিলেকশনের জন্য আমি জীবনে সবকিছু লাগিয়ে দেবো। কথা দিচ্ছি, এই যারা আজকে এই ব্যাচে ভর্তি হবে তোমাদেরকে বলছি দ্বিতীয়বার পশ্চিমবঙ্গ পুলিশের প্রিপারেশন আর করতে হবে না। দুটো ব্যাচ আছে, একটা হচ্ছে ভালো করে শুনে রাখো, কনস্টেবলদের 599 টাকা, এবং যারা এই এসআই ভর্তি হবে তাদের জন্য 999 টাকা। এইটা কিন্তু বেড়ে যাবে বাবা। আমি 15 তারিখের পরে কিন্তু এটা 1,500 টাকা হয়ে যাবে, ওটা কিন্তু 800 টাকা হয়ে যাবে। তো চেষ্টা করো, ওইটা অনলাইনে রুটিন। আমি আর এইটা রুটিনটা একটু স্ক্রিনশট মেরে নাও প্রত্যেকজন, এটা একটু স্ক্রিনশট মেরে নাও। এই রুটিনটাই তোমরা পেতে চলেছো। এবং অনেকজন বলে স্যার ব্যাচে পড়বো, এই যে তোমাদের জন্য ব্রাঞ্চ রানাঘাট, বারাসাত, বর্ধমান, পাঁশকুড়া, আর একটা আছে কাটোয়া। ব্রাঞ্চের অ্যাডমিশন এখন অনেক কম, মাত্র 1499 টাকায় কনস্টেবলের জন্য পড়তে পারবা, এবং পার মান্থ তো 650 টাকা করে বেতন লাগে। আর যারা এসআই এর জন্য পড়বে তোমাদেরকে বলে দিই, মাত্র 1000 টাকা বেশি লাগে, 2500 টাকা, যেটা যে কোনো অনলাইনে টিচার 2500 টাকা ভর্তি, সেই জায়গায় আমরা অফলাইন 2500 টাকা, এবং পার মান্থ তোমার ওই 700 টাকা মতো একটা বেতন এখানে কিন্তু লাগে। ঠিক আছে? তো স্পষ্ট ভাষা, লুকানোর কিছু নেই। আর তাছাড়াও তোমাদেরকে বলি, আপকামিং অনেক জনের ইচ্ছা মালদাতে স্যার ব্রাঞ্চ করুন। মালদার ছাত্রছাত্রীরা তৈরি হয়ে যা, তোদের জন্য নতুন ব্রাঞ্চ আসছে মালদাতে। ঠিক আছে স্যার? বোলপুর, বোলপুর এবং চুঁচুড়া, এই 3টে জায়গায় নতুন ব্রাঞ্চ আসতে চলেছে চিরঞ্জিত স্যারের। খুব 45 দিনের মধ্যে নতুন ভ্যাকান্সিটা চার্জ বেরোবে, এটা রিলিজ হয়ে যাবে। কিন্তু এখন আপাতত এই সমস্ত জায়গার তোরা অনলাইনটা ভর্তি হয়ে যা, অনলাইন থেকে অফলাইনে চলে আসিস। আমি আবারও বলছি, প্রত্যেকজনকে বলছি, মা কসম খেয়ে বলছি, জান লাগিয়ে দেবো তোদের জন্য। ওই লোকের মতো ভাই ডেমো ক্লাস ইউটিউবে দেওয়ার ক্ষমতা থাকে না। সিলেকশন কথা বলবে চিরঞ্জিত স্যারের, বোঝা গেল? সিলেকশনের নজির দেখবি আগে, সিলেকশন সম্বন্ধে চিরঞ্জিত স্যার সম্বন্ধে জান। পশ্চিমবঙ্গের এমন কোন থানা পাবি না যেখানে চিरंजीत सर स्टूडेंट नहीं। वेस्ट बंगाल में ऐसा कोई माँ का लाल अभी पैदा नहीं हुआ है जो चिरंजीत सर का सिलेक्शन को टक्कर दे सके, पुलिस सिलेक्शन को टक्कर दे सके। বোঝা গেল? তো এত বড় খবর দিয়ে দিলাম, জান লাগিয়ে দে বাবা, জানটা লাগিয়ে দে। কারণ এই যে সময়, কারণ এইটা পুরোপুরি সেন্ট্রালাইজ হতে চলেছে। ইউপিতে 60,000 ভ্যাকান্সি এসেছিল, আর সেই জন্য আজকে ওয়েস্ট বেঙ্গল মে 50,000 ভ্যাকান্সি আসতে চলেছে। কিন্তু এর লেভেল, আমি আবারও বলছি, ওই আগেকার ওই বস্তা পচা 15-20 বছরের ওই প্রিভিয়াস ইয়ার দেখলে আর হবে না। এর লেভেল আপগ্রেড ব্রো, এর লেভেল আপগ্রেড হচ্ছে, এর লেভেল সেন্ট্রাল লেভেলকে তুলছে। আর এইটুকু জেনে রাখি, এখন থেকে এক একজনকে খাঞ্জার বানাবো স্যার, ম্যাথ পারি না, জিআই পারি না, জিকে পারি না, ছেড়ে দে আমার উপরে। ঠিক আছে? যেভাবে বলবো ক্লাসগুলো কামাই করবি না। 15 তারিখ থেকে মা বাবাকে আরেকবার নতুন করে প্রণাম করে লেগে পড় যে চিরঞ্জিত স্যার আবি জিন্দা হে। চিরঞ্জিত স্যার মা বলেছে যে এবছর সিলেকশন হবে, মানে কোনো মাইকালালের ক্ষমতা নাই তো সিলেকশন আটকানো। একদিক থেকে মায়ের আশীর্বাদ, আর উল্টো দিক থেকে গামছা বেঁধে এখানে শপথ নিয়ে বললাম 10,000+ ভ্যাকেন্সি
যেটা চিরঞ্জিত স্যারের স্টুডেন্টের জন্য বললাম, আগে বলেছিলাম 1300-র মধ্যে 3000, এবার তোমাদেরকে বলছি 10,000 টার্গেট রাখছি। 10,000, এই 50,000-এর 10,000 সিলেকশন আমার কাছ থেকে টার্গেট রাখছি। ঠিক আছে, এখন থেকে নাম লেখা, এখন থেকে পর আমি তৈরি করে নেবো। আর এর থেকে বেশি কিছু বলবো না। এরপরে যদি বসে থাকিস তাহলে নিজের জীবনকে নিজে নষ্ট করছিস। ঠিক আছে, সকলে ভালো থাকিস। আর সব কত কি ভ্যাকান্সি আসতে চলেছে আমি কালকে পরশুর মধ্যে তোমাদের সব বলে দেবো। ঠিক আছে, অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।